বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসেও আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় খোলাফা রাশিদিনের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তার অর্থ, সম্পদ, মেধা, যোগ্যতা তিনি সবকিছু ইসলামের জন্য তিনি ব্যয় করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একজন মার্জিত, শিক্ষিত, একজন ভদ্র এবং সুকোমল চরিত্র অধিকারী ব্যক্তি হিসেবে মুসলমান ও অমুসলমান সকলের কাছে তিনি সমানভাবে জনপ্রিয় ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় মুসলমানরা হিজরত করার পরে সেখানে মানুষের পানির কষ্ট লাঘব করার জন্য তিনি বীরুমা নামক যে কূপটি, সেই কূপটি 20,000 দিরহাম দিয়ে তিনি ক্রয় করে সকলের জন্য উন্মুক্ত করে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মসজিদ প্রতিষ্ঠা করেন, সেই মদিনা মসজিদের সম্প্রসারের জন্য তিনি এক খণ্ড জমি ক্রয় করার ইচ্ছা পোষণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেই জমি তিনি তার নিজ অর্থে ক্রয় করে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যে অভিযান, তাবুক অভিযান, সেই তাবুক অভিযানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি 10,000 দিনার এবং 1,000 উট দান করেন। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধুমাত্র ব্যক্তিগত তহবিল থেকে, ব্যক্তিগত সম্পত্তি তিনি প্রায় 2,000-এর অধিক কৃতদাসদেরকে তাদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দেন। এভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জীবনের সমস্ত সম্পত্তি তিনি ইসলামের সম্প্রসারের কাজে, ইসলামের প্রচার প্রসারের কাজে তিনি ব্যয় করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার যে ধর্মনিষ্ঠা, তিনি হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে এই প্রতিচ্ছবি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনের মধ্যে আমরা সেই প্রতিচ্ছবি খুঁজে পাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অনুরূপ চরিত্রের অধিকারী ছিলেন এবং একজন ধর্মনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি সকলের নিকট গ্রহণীয় ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তার অধিকাংশ সময় তিনি কোরআন পাঠ করতেন এবং অধিক পরিমাণ তিনি নফল ইবাদত করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি চরম আনুগত্য প্রদর্শন করেন এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দেন এবং এই কারণে তিনি যুন্নুরাইন উপাধি লাভ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একজন ধর্মনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি সকলের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত ধনী এবং সম্পদশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত সহজ সরল এবং অনাড়ম্বর জীবন যাপন করতেন। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি এত অনাড়ম্বর জীবন যাপন করতেন যে তিনি কখনোই বায়তুল মাল থেকে খলিফা হিসেবে দায়িত্ব পালন করার কারণে একটি কপর্দক, একটি পয়সাও তিনি কখনো বেতন হিসেবে গ্রহণ করেননি। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা লোকদেরকে এত বেশি পরিমাণ দান করতেন, তার আত্মীয়-স্বজনদেরকে এত বেশি পরিমাণ দান করতেন যে পরবর্তী স্বার্থান্বেষী এবং বিদ্রোহী ব্যক্তিরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে এই অভিযোগ আনয়ন করে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বায়তুল মালের অর্থ আত্মসাৎ করে তিনি তার আত্মীয়-স্বজনকে দান করছেন। অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে একজন ধনাঢ্য এবং সম্পদশালী ব্যক্তি ছিলেন। এভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করতেন এবং তার সম্পত্তিকে মানুষের কল্যাণে তিনি ব্যয় করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি জনসাধারণের প্রতি যে রকম মমত্ববোধ, তাদের প্রতি অত্যন্ত সহজ সরল এবং সুকোমল যে আচরণ করতেন, সেই সুকোমল আচরণকে এবং তার সহজ সরলতাকে অনেক ঐতিহাসিক চরিত্রগত দুর্বলতা হিসেবে দেখিয়েছেন। আসলে মূলত এটি তার চরিত্রগত দুর্বলতা নয়, এটি ছিল যে ওই সকল লোকদের ব্যর্থতা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যাদের প্রতি এত সুকোমল আচরণ করেছেন, যাদের প্রতি এই ভদ্র এবং মার্জিত আচরণ করেছেন, তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই আচরণকে তারা ধারণ করতে ব্যর্থ হন এবং এই কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই চরিত্রগত তার সফলতাকে, তার এই চরিত্রের কোমলতাকে তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যর্থতা হিসেবে দেখান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন শাসক হিসেবে যথেষ্ট পরিমাণ সামরিক বিজেতা হিসেবে তিনি দক্ষতার পরিচয় দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় আরব সাম্রাজ্য বা ইসলামী সাম্রাজ্য, আফগানিস্তান, তুর্কিস্তান, নিশাপুর, মার, সাইপ্রাস, রোডস ইত্যাদি অঞ্চল তিনি অধিকার করে সেগুলোকে তিনি খোলাফায়ে রাশিদিনের খিলাফতের সাম্রাজ্য হিসেবে তিনি বিস্তার ঘটাতে তিনি সক্ষম হন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম ইসলামী সাম্রাজ্যের নৌবাহিনী সংগঠক ছিলেন।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইজেন্টাইন তথা রোমানদেরকে সমুদ্র পথে তাদেরকে মোকাবিলা করার জন্য তিনি একটি নৌবাহিনী গঠন করার জন্য ইচ্ছা পোষণ করেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতে সর্বপ্রথম সেই মুসলিম নৌবাহিনী সংগঠিত হয়, সেই নৌবাহিনী প্রতিষ্ঠা লাভ করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা অত্যন্ত যুগোপযোগী ছিল এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার এই শাসন ব্যবস্থার কারণে সেখানে জনসাধারণ অত্যন্ত সুখে শান্তিতে তারা জীবন যাপন করতে তারা সক্ষম হন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই শাসন ব্যবস্থার মাধ্যমে তিনি জনসাধারণকে একটি কল্যাণকর শাসন ব্যবস্থা উপহার দিতে সক্ষম হন। প্রিয় শিক্ষার্থীরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি জনহিতকর অনেক পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি জনসাধারণের কল্যাণার্থে তিনি নানা ধরনের খাল খনন করেন, তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন, তাদের জন্য তিনি হাসপাতাল নির্মাণ করেন এবং তাদেরকে রাজকোষ থেকে অনেক বেশি তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তিনি চেষ্টা করেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় যখন বাইতুল মালের অর্থ অনেক বেশি উদ্বৃত্ত বা অনেক বেশি বাইতুল মালের আয় বেড়ে যায়, তখন তিনি সামরিক বাহিনীর লোকদেরকে তাদের বেতন ভাতা বাড়িয়ে দেন। এভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সমগ্র জীবনে খোলাফায়ে রাশিদিনের শাসনকালে তিনি একটি জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করতে সক্ষম হন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় সর্বপ্রথম কোরআনকে সংকলন করা হয়। এই সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রদেশে সেখানে ত্রুটিপূর্ণ এবং আঞ্চলিক ভাষায় রচিত কোরআন সমূহ সেখানে তিলাওয়াত করা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ অবহিত হয়ে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটি কোরআন সংকলন বোর্ড গঠন করেন এবং তারাই তার যায়েদ ইবনে সাবিতের নেতৃত্বে এই সংকলন বোর্ড সর্বপ্রথম কোরআন সংকলন করেন এবং বর্তমানে আমাদের কাছে যে বিশুদ্ধ কোরআন, সেই বিশুদ্ধ কোরআন আমাদের নিকট পর্যন্ত পৌঁছার একটি অন্যতম কারণ হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার এই কোরআন সংকলনের ইতিহাস। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জামিউল কোরআন বা কোরআন সংকলক বলা হয়। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সমগ্র কর্মকাণ্ডের মাধ্যমে, তার চরিত্রের মাধ্যমে তিনি একটি জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এত জনকল্যাণমূলক, এত কৃতিত্বপূর্ণ কার্যাবলী সত্ত্বেও কিছু স্বার্থান্বেষী ব্যক্তিবর্গ এবং কিছু বিধর্মী ব্যক্তিবর্গ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই সরলতাকে, তার এই সুকোমল চরিত্রকে লক্ষ্য করে তার চারিত্রিক দুর্বলতা হিসেবে ধরে নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং সেই বিদ্রোহের কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিদ্রোহীদের হাতে 82 বছর বয়সে তাকে প্রাণত্যাগ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের নিকট খোলাফায়ে রাশিদিনের একটি অন্যতম চরিত্র হিসেবে আমাদের নিকট সমগ্র জীবন প্রতিবাদ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার চরিত্র এবং কৃতিত্ব তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। সবাইকে আগামী দিনে অনলাইন ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।